সো জিক্সার নিয়ে আজকে বের হচ্ছি। গত এক সপ্তাহে FZS ভার্সন 3 ব্যবহার করছি। FZS ভার্সন 3 ভালো মন্দ, আবার জিক্সার ভালো মন্দ সব মিলিয়ে আসলে এক এক কোম্পানির এক এক ধরনের স্ট্র্যাটেজি। প্রেফারেন্স হচ্ছে আসলে নিজের কাছে কে কোনটা প্রেফার করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। যদি আমি স্ট্যাবিলিটির কথা চিন্তা করি তাহলে আসলে FZS ভার্সন 3টা ইজ গুড এনাফ। জিক্সারের চাইতে আমার কাছে মনে হয়েছে যে ওই গাড়িটা একটু স্টেবল বেশি, ওয়েটও একটু বেশি, আর ব্যালেন্সিং স্টেবিলিটিটা ওইটা একটু বেশি। আর টর্ক, তারপর হচ্ছে রেডি পিক আপ আর ফ্লেক্সিবিলিটির কথা যদি বলি তাহলে আমার কাছে পার্সোনালি জিক্সার অনেক বেটার মনে হয়। এক একজনের কাছে আসলে এক এক ধরনের বাইক সুইটেবল মনে হয়। যেটা বলছিলাম সেটা হচ্ছে দুই ক্যাটাগরির বাইক। আপনি যদি কমপ্লিট রাইডিং এক্সপিরিয়েন্স নিতে চান সেই ক্ষেত্রে আমি জিক্সারকে প্রাধান্য দিব। আর যদি স্ট্যাবিলিটি, গ্রিপিং এইসব দিক চিন্তা করেন তাহলে আসলে আমার কাছে মনে হয় FZS ফেয়ার এনাফ। FZS এর টর্কটা একেবারেই কম। আমার কাছে ওই যে হুটহাট করে আসলে ঢাকা সিটিতে বের হয়ে যাওয়া অথবা রেডি পিক আপের যে ফেসিলিটিসটা, এটা আসলে FZS-এ সম্পূর্ণরূপে মিস করেছি। জিক্সার দিয়ে এইভাবে ওভারটেকিং করাটা অনেকখানি ইজি হয়, যেটা FZS-এ আসলে হয় না। পিক আপ দেওয়ার পরেও কেন যেন মনে হয় সে ওই শক্তিটা পায় না। কিন্তু ব্রেকিংয়ের ব্যবস্থাটা আবার FZS-এর অনেক বেটার মনে হয়েছে আমার কাছে জিক্সারের তুলনায়। আর এটা হতে পারে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে ABS সিস্টেম, আর জিক্সারটা হচ্ছে আমার শুধু ডিস্ক সিস্টেম, ABS নাই। সেটা একটা কারণ হতে পারে, কারণ জিক্সার আমি আসলে ABS ব্যবহার করি নাই। সো আইডিয়া নাই যে জিক্সার ABS-এও কি সেম FZS-এর মতো ব্রেকিং আছে কি নাই। চন্ডীর উদ্যানের সামনে রাস্তা দিয়ে যাই নাই, মনে হয় ওইদিকে ট্রাফিক আছে আজকে। রবিবারের দিন, উইকেন্ড শেষ, উইকডেজ ওয়ার্কিং ডে শুরু হয়ে গেছে। বেশি জ্যাম না থাকলেই ভালো, নাহলে আবার ঝামেলা হয়ে যাবে আসলে। এখানে প্রায় সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়। আজকেও হয়তো বা কোনো প্রোগ্রাম বা ভিআইপি কোনো মুভমেন্ট আছে। সো পুলিশের দেখতেছি একটা কড়া নজরদারি আছে এখানে। জানি না কিসের প্রোগ্রাম বা কি বিষয়, মনে হচ্ছে আছে। এদিকে রাস্তাটা ফাঁকা পাইছি আলহামদুলিল্লাহ। এই রেডি পিক আপটা আসলে FZS-এ খুব মিস করি। জিক্সারের যে রেডি পিক আপটা, এটা আসলে FZS-এ আমি খুব একটা পাই নাই। বের হয়ে গেছি বিজয় সরণি মেট্রো রেলের নিচ দিয়ে। সিগন্যালটা ছাড়ছে, কিন্তু দেখা যাক পার হইতে পারি কিনা। যদি লাক ভালো থাকে তাহলে হয়তো বা পার হইতে পারবো। আর অল্প একটু ছেড়ে দে। হ্যাঁ, পার হয়ে গেছি, আটকাইতে হয় নাই। আরেকটা ব্যাপার খেয়াল করছি, সেটা হচ্ছে FZS-এ অ্যাকশন ক্যাম যখন আমি লাগাই তখন এই ভিউটা বেশি ভালো লাগে, কিন্তু জিক্সারে মনে হয় যেন একটু সামনের দিকে চলে আসে, কারণ জিক্সার মনে হয় একটু লিন হয়ে থাকে সামনের দিকে এবং একটু ছোট FZS-এর তুলনায়। এখন আসি কমফোর্টের কথা। পিলিয়ন সহ যদি রাইড করা হয় তাহলে FZS ইজ দ্য বেস্ট ওয়ান, নো ডাউট অ্যাবাউট ইট। এটা নিয়ে কোনো আসলে বিতর্কই নাই। স্যার, পিলিয়ন নিয়ে রাইড করাটা আসলে একটু কষ্টসাধ্য, কারণ পিলিয়নও খুব বেশি কমফোর্ট ফিল করে না, কারণ একটু উঁচু থাকাতে ব্রেকিংয়ের সময় পিলিয়ন
একটু ঘাড়ের উপরে চলে আসে। সো এটা একটা প্রবলেম, এটাই মেইন প্রবলেম আসলে জিক্সারের, টু বি অনেস্ট। জিক্সারটা একটু হালকা গাড়ি, ওটা ব্রেকিং করার পরে মনে হয় এফজেড এর তুলনায় স্টেবিলিটিটা একটু কম থাকে, যেহেতু ওয়েটের একটা ব্যাপার থাকে। এত জ্যাম কিসের জন্য রে বাবা? জিক্সার দিয়ে আবার এই যে সরু জায়গাগুলো আছে, এগুলোতে খুব কনফিডেন্সের সাথে আসলে পার হয়ে যাওয়া যায়। বুঝতে পারলাম না এত জ্যামটা কিসের জন্য, বুঝতে পারলাম না। তেজগাঁও পলিটেকনিকের সামনে যেন কি কিছু একটা হয়েছে, সব গাড়ি জ্যামে স্টাক হয়ে আছে। সো একটু ঘোরায় যেতে হবে, নাহলে আমি টাইম মতো পৌঁছাইতে পারবো না। এই জন্য একটু ভিতরের রাস্তাটা দিয়ে চলে যাই। কি হয়েছে জানি না আসলে, ঢাকা শহর কখন কোথায় কি হয় আপনি কখনোই প্ল্যান করে সেরকমভাবে বুঝতে পারবেন না, বা প্ল্যান অনুযায়ী চলতে পারবেন না ঢাকায়। বিশেষ করে এই জায়গাটাতে আগে কত আসা হয়েছে, যখন তেজগাঁয়ে থাকছি তখন এখানে প্রতিদিনই দেখা গেছে আসা হয়েছে কোনো না কোনো কারণে। এদিক দিয়ে বেরোয় যেতে পারলেই হয়। যদিও একটু ঘোরাইতে হয়েছে, কিন্তু তারপরেও রানিংয়ে ছিলাম, এটা একটা গুড সাইন।